বন্দ্যোপাধ্যায়ের একলা চলো রীতি নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। ঠিক কি জানা যাচ্ছে, রইল বিস্তারিত আপডেট। বাংলায় কংগ্রেসের হাত ধরার প্রশ্ন নেই বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে একাধিকবার কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়েও কটাক্ষ ছড়ে দিয়েছেন। সে নিয়েও কংগ্রেসের অনেকে ক্ষোভ উগরে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরম অবস্থান বজায় রেখেছেন রাহুল গান্ধী। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটেরই অংশ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাহুল গান্ধী। আসন্ন লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একলা চলো নীতি নিয়ে চলেছেন, সে নিয়ে প্রশ্ন করা হয় তাকে। জবাবে রাহুল গান্ধী বলেন, মমতাজি ইন্ডিয়া জোটেরই অংশ। ইন্ডিয়া জোটে অংশ নিয়েছেন তারা এখনো জোটেই রয়েছেন। নীতিশ কুমার জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন, বিজেপিতে যোগ দিয়েছেন উনি। কেন উনি ছেড়ে গেলেন তা আপনারা বুঝতেই পারছেন। ঠিক আছে, বিহারেও ইন্ডিয়া জোট হিসেবেই লড়ব আমরা। আসন সমঝোতা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত বলে এর আগে জানিয়েছিলেন তৃণমূল। কিন্তু এদিন রাহুল গান্ধী বলেন, আসন সমঝোতা চলছে, এখনো আলোচনা চলছে আমাদের মধ্যে। এই ধরনের মতভেদ হতেই থাকে, এটাই স্বাভাবিক। যদিও তৃণমূলের দাবি অন্যায্য দাবি করছে কংগ্রেস। রাজ্যে দলের যা অবস্থা সেই নিরিখে কংগ্রেসের অনেক বেশি সংখ্যক আসন চাইছে বলে অভিযোগ জোড়াফুল শিবিরের। এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা না হলেও লোকসভা নির্বাচন ঘিরে এই মুহূর্তে তৎপরতা চরমে। কিন্তু বিজেপি বিরোধী ইন্ডিয়া শিবিরে ডামাডোল চলছে। জোটের অন্যতম হোতা নীতিশ কুমার সম্প্রতি জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন। আবারও বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের হাত ধরেছেন তিনি। সেই আবহে কংগ্রেসের সঙ্গ ছেড়ে বাংলায় একা লড়াইয়ের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কংগ্রেসের দাবি তৃণমূল এবং কংগ্রেস দু দলেরই একই লক্ষ্য, যেন তেন প্রকারে বিজেপিকে হারানো। তাই লক্ষ্য যখন একসঙ্গে পথ চলাই কাম্য।